আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি নির্বাচনের আগেই কোন কোন অফিস আদালত একটি দলের অফিসে পরিণত হয়েছে। আমরা নির্বাচনের আগেই দেখছি কোন কোন দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিলে জিবা কেটে নেওয়া হবে বলে ঘোষণা দিচ্ছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনি নির্বাচনের জন্য প্রস্তুত, আপনি ঘোষণা করছেন, এখনো এই জিবা কেটে নেওয়ার এই সন্ত্রাসী এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই? আপনি কোন দলের কাজ করছেন সরকারে থেকে? আপনি কোন দলের পক্ষে কাজ করছেন? এই জাতি আপনার কাছে জানতে চায়। আপনারা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্ষমতায় বসেন নাই। 2000 মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, গণহত্যার বিচারের জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, জুলাই সনদ ঘোষণার জন্য, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, সংবিধানে সংযোজনের জন্যই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। সুতরাং আপনারা যদি সেটা ভুলে যান, আপনারা দেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মানুষ কিভাবে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, পিছে হটে নাই। সুতরাং আপনাদেরকে ভালোভাবেই মনে রাখতে হবে, জনগণের সাথে তামাশা করলে, জনগণের মতের বাইরে কোনো কাজ করলে জনগণ এটা বরদাস্ত করবে না। আমাদের নেতারা বলেছেন, আমরা আগেই বলেছি, সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি চালু করতে হবে। এটা বাংলাদেশের জনগণের দাবি, এটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়, ভোটারদের অভিপ্রায়, ভোটারদের দাবি। পিআর পদ্ধতি চালু হলেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে। আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোন নির্বাচন, হাসিনা মার্কা নির্বাচন, হুদা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না বাংলাদেশে। এজন্য এই জামাতের পক্ষ থেকে যে দাবি ঘোষণা করা হয়েছে, এই দাবি জনগণের দাবি। এই দাবির ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা পরিষ্কার বলতে চাই, অপূর্ণাঙ্গ ঘোষণাকে পূর্ণাঙ্গ করতে হবে। এখানে আমাদের সেনা কর্মকর্তাদেরকে যারা জীবন দিয়েছিলেন সেই ঘটনা এখানে সম্পৃক্ত সংযোজন করা হয় নাই। ঘোষণাপত্রে শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ড সংযোজন করা হয় নাই। সাইদি সাহেবের হত্যা করা হয়েছে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। বিচারিক হত্যাকাণ্ডকে এখানে সংযুক্ত করা হয় নাই। আলেম ওলামাদের অবদানকে এখানে সম্পৃক্ত করা হয় নাই। ছাত্র সমাজের অবদানকে সম্পৃক্ত করা হয় নাই। এই ঘোষণাপত্রে প্রবাসে যারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে এই ঘোষণাপত্রে সংযুক্ত করা হয় নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই অপূর্ণাঙ্গ ঘোষণা পত্র এদেশের জনগণ মানে না। এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে এই সরকার প্রয়োজন হলে কোন রাজনৈতিক দল যদি রাজি না হয়, গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে।
সংগ্রামী ভাইয়ের আমার, মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঐকমত্য কমিশন তারা মিটিং করছেন, খাওয়া দাওয়া করছেন। আপনারা একের পর এক মিটিং, সিটিং, প্রেস কনফারেন্স চালিয়ে যাচ্ছেন। জুলাই সনদের জন্য এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে আবারও একটি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টের আনুগত্য করবেন না দেশের 18 কোটি মানুষের আনুগত্য করবেন। জুলাই সনদের আইনি ভিত্তি আপনারা দিতে পারছেন কিনা তার উপর নির্ভর করবে। এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই সনদকে আপনাদেরকে আইনি কাঠামো দিতে হবে, প্রয়োজন হলে গণভোট দিতে হবে, প্রয়োজন হলে আপনারা এদেশের জনগণের ম্যান্ডেট নিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করবেন। কোন বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য করবেন না। যদি করেন তাহলে আপনারা আন্দোলন দেখেছেন, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির 18 কোটি মানুষকে নিয়ে যদি রাজপথে নেমে যায় তাহলে ওই যমুনায় আপনারা কেউ থাকতে পারবেন না। সেই জন্য শেষ পর্যন্ত আপনারা আর জনগণকে বীতশ্রদ্ধ হয় এমন কোনো তৎপরতা এবং ভূমিকা প্রদর্শন করবেন না। সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। প্রধান অতিথির বক্তব্যের পূর্বে একটি কথা বলতে চাই যে আমাদের মিছিল নাইটাঙ্গেল হয়ে আমরা কাকরাইল মোড় হয়ে কাকরাইল মসজিদের এদিক দিয়ে আমরা মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে আমাদের মিছিল এগিয়ে যাবে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রধান অতিথির বক্তব্যের পরে সর্বস্তরের জনশক্তি এবং শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালনের মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল মিছিল আমরা উপহার দিব ইনশাআল্লাহ।